আজকে আমি রাতের ভোগ দর্শন করাতেই ভুলে গেছি। তো যাই হোক, তারপরে আমি থালা বেড়ে নিয়ে তারপর তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। তো রাধে রাধে বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা সকলে রাধা মাধবের কৃপায় খুবই ভালো আছো, আর আমিও কিন্তু খুবই ভালো আছি ঠাকুরের কৃপায়। তো দেখো, সকাল সকাল গোপাল সোনার ভোগ টোক দিয়ে আর এদিকে পড়াতে চলে গেছি। তো আজকে ভিডিওটা স্টার্টই করলাম পড়াতে যাওয়াটা। তো তোমার সাথে সবসময় একই রকম ভিডিও শেয়ার করি বলে এখন একটু আলাদা আলাদা করার চেষ্টা করি। আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, দুপুরবেলা রান্না করছিলাম, তো বেশি বড় ভিডিও হয়ে যায় বলে তো রান্না বান্না অর্ধেক করে নিয়ে তারপর ভিডিওটা করছিলাম লাস্টে রসাটা। তো ভেন্ডি ভেজেছি, পটল ভেজেছি, পাঁপড় ভাজবো, আর এদিকে অন্নটা 1 ফুট দিয়ে নামিয়ে রেখেছি, আর একটুখানি ফোটালেই হয়ে যাবে। আর এদিকে পটল আলু আর সয়াবিন দিয়ে রসা করছি। তো সয়াবিনটার মধ্যে অনেক পুষ্টি জন্য চাই যে মাঝে মধ্যে খাওয়ার। তো দেখো, বসতে গেলাম, জোরে একটা লেগে গেল আমার। তো যাই হোক, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, তো বসতে গিয়েছে সিঁড়িতে ধপাস করে পড়ে গেলাম। তো যাই হোক, হ্যাঁ, তো দেখো এবারে আমি সয়াবিনটা দিয়ে এবার মশলা টশলা দিয়ে একদম কষিয়ে নেবো। আর সয়াবিন কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর ফরচুনের এটা আমরা খাই, যেটা ফরচুনের সবুজ প্যাকেটটা আমরা কিন্তু প্রসাদে সেবা দিই। অন্যান্য প্যাকেটে আমাদের নিষিদ্ধ আছে, তাই জন্য আমরা সবসময় একই জিনিস দেওয়ার চেষ্টা করি না, আলাদা আলাদা দেওয়ার চেষ্টা করি। আর ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু আমরা ভালো করে ফলো করে তারপরে কিন্তু আমরা ঠাকুরের জন্য ব্যবহার করে থাকি। তো আশা করি তোমরা সকলে যারা প্রসাদ বুঝিয়েছো তারা অবশ্যই এটাকে ফলো করবে। গ্রিন মার্ক আছে বলেই খেতে পারবে এমন কোনো কথা নেই, কারণ গ্রিন মার্ক থাকলে অনেক সময় কিন্তু তার মধ্যে অনিয়ন থাকে। তো এইটা কিন্তু আজকের এই মেন বিষয় যে অনেকেই মশলার প্যাকেটে দেখো ইনগ্রেডিয়েন্টসটা তোমরা দেখো না, যে কী দিয়ে তৈরি। তোমরা কিন্তু গ্রিন মার্ক দেখে খেয়ে নিচ্ছ, তো এটা উচিত নয়। অনিয়নকে ওরা ভেজের মধ্যে ধরে, অনিয়ন আর গার্লিককে। তো এটা আমাদের পক্ষে ঠিক নয়, কারণ আমরা একজন ভক্ত মানুষের যদি এরকম কাজ করি এটা উচিত নয়। তো ভগবানের সেবারও বিঘ্ন ঘটে, তাই না? তো যতটা পারবে প্যাকেটের পেছনে পড়ে নিয়ে তারপর প্রসাদটা বানানোর চেষ্টা করবে। তো এদিকে আমার সয়াবিনের রসা আর অর্ধেক কষানো হয়ে গেছে কমপ্লিট। এবারে জলটা দিয়ে দিলাম। তার যেটা ঝোলটা একটু বেশি রাখছি, মানে অন্যান্য দিন একদম শুকনো করে ফেলি, তো আজকে একটু ঝোল রাখবো কারণ ডাল করছি না। ডাল কালকে করবো। সয়াবিনের সাথে ডাল করলে গ্যাস হয়ে যায় আমার, ওই জন্য আমি একসাথে দুটো করি না। তো ওই জন্য সোয়াবিনটাই ঝোলটা একটু বেশি দিয়ে দিলাম। আর এদিকে আমার কিন্তু সোয়াবিনটা একদমই হয়ে গেছে। আর এরপরে দুপুরের ভোগের থালিটা দর্শন করে নাও। কিন্তু আজকে রাতের ভোগের থালিটা আমি দর্শন করাতে ভুলে গেছি, খুব খারাপ লাগছিল। তো যাই হোক, দেখো গোপাল সোনাদের সব ফুল দিয়ে দাদা সাজিয়ে দিয়েছে। আর আমি পড়াতে চলে গেছিলাম, স্নান করিয়ে গোপালকে শৃঙ্গার করিয়ে দিয়ে তারপর চলে গেছিলাম। আর এই যে এসে দেখছি ও জবা ফুল দিয়ে এরকম দুপাশে হেডলাইট করে দিয়েছে, বেশ সুন্দর। তো দেখো এবার কি গোপালের ভোগটা দর্শন করে নাও। আর ভোগ দর্শনে কিন্তু অনেক পাপ দূরীভূত হয় এবং মহা রোগ থেকে মুক্ত হওয়া যায়। তো প্রত্যেকদিন গোপালের যারা সেবা দিতে পারে না, যে ভিডিও করে তাদের ভিডিওগুলো দর্শন করবে, সেটা আমার ভিডিও হোক বা অন্য কারোরই, এতে তোমারই মঙ্গল। তো তারপরে দেখো বিকালবেলা সন্ধ্যা, মানে গোপালের জন্য পাস্তা করছিলাম সন্ধ্যাবেলার টিফিনের জন্য। আর রাতের ভোগে অন্ন রয়েছে, সয়াবিন রয়েছে, দুটোই আলাদা করে রেখে দিয়েছিলাম গোপালের জন্য। তো এই ছিল আজকের রান্না বান্না আর সারাদিনে কাজকর্ম। তো এইভাবেই আজকের ভিডিওটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর আজকের গোপালের রাতের ভোগটা তোমাদেরকে বললামই যে দর্শন করতে পারলাম না, তাই জন্য আমায় ক্ষমা করে দিও। আর আজকের মতন কিন্তু ভিডিওটা এই অবধি। আর যদি তোমাদের কোথাও আমার ভিডিওটা একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। রাধে রাধে।